আমরা জানো বললাম আল্লাহ এক নম্বরে লাগবে সবর, দুই নম্বরে কি লাগবে? মহান আল্লাহ বললেন দুই নম্বরে লাগবে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। মহান আল্লাহ বললেন দুই নম্বরে লাগবে সততা, সত্যতা। তোমার জীবনে যদি সততা না থাকে, তোমার জীবনে যদি সত্যতা না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি কখনোই তুমি জান্নাতের হকদার হতে পারবে না। আমরা জানো বললাম আল্লাহ দুই নম্বরে কি লাগবে? মহান আল্লাহ বললেন আস-সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সত্যবাদিতা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলো, তুমি যে আঙিনাতেই থাকো তোমার ভিতরে সত্যতা বিদ্যমান থাকা লাগবে। তুমি অর্থনীতির আঙিনায় দাঁড়িয়ে থাকবা, কখনো অর্থনীতির আঙিনায় দাঁড়িয়ে তুমি মিথ্যার আশ্রয় নিতে পারবে না, ধোঁকার আশ্রয় নিতে পারবে না। তুমি সমাজনীতির জায়গাতে দাঁড়িয়ে থাকবে, না 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 না, সমাজনীতির জায়গায় দাঁড়িয়ে কখনো তুমি মিথ্যার আশ্রয় নিতে পারবে না। তুমি রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে থাকবা, রাজনীতির আঙিনায় দাঁড়িয়ে কখনোই তুমি মিথ্যার আশ্রয় নিতে পারবে না। তুমি রাষ্ট্রনীতি জায়গাতে দাঁড়িয়ে থাকবে, সেখানেও তুমি মিথ্যার আশ্রয় নিতে পারবে না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যেখানেই তুমি দাঁড়িয়ে থাকো না কেন, তোমার জীবনের পারিবারিক ভাবে হোক, রাজনৈতিক ভাবে হোক, অর্থনৈতিক ভাবে হোক, সমাজনৈতিক ভাবেই হোক, সব জায়গাতে দরকার সততা এবং সত্যতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই সততা সত্যতা নামীয় গুণ যাদের ভিতরে জায়গা পাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই আমার দয়ার জান্নাতে জায়গা করে দিব। আর একটু মন খুলে বলেন ভাই, অন্য মনস্কতা ছেড়ে আবার বলছি এই কথাগুলো শুনুন আর একটা একটা করে ভাবুন যে আমার ভিতরে সবর আছে, ফলাফল পেয়ে যাবেন। দু নম্বরে ভাববেন যে আমার ভিতরে সততা সত্যতা কি আছে, আমি কি সত্যবাদী? দিনে এক একটা লোক কেতনা মিথ্যা কথা বলে, আছে না নেই বলবেন তো? হ্যাঁ, কিন্তু সব সময় মনে রাখবেন সত্যের জয় আর মিথ্যার ক্ষয়। সত্যের জয়, মিথ্যার। হাজার মিথ্যা কথা বলে আপনি জিততেছেন 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 জিততেছেন, একদিনও লয় আসবে। মিথ্যা কথা বলে সাময়িক জেতা যায়, কিন্তু মূল জয়টা কখনো। আর রাজনৈতিক আইনার কথা ভাই আর বলবার মতন নেই, ওখানে মিথ্যা ছাড়া আর কিচ্ছু। নরেন্দ্র মোদী প্রথমবার যখন ক্ষমতায় আসে তখন যা যা বলেছিল, যা যা ওয়াদা করেছিল, করেছে একটাও? খুব বড় গজব যদি না হয় আবার ক্ষমতায় আসবে। আমি তো রাজনৈতিক আঙ্গিনার কোন পার্সন নই, যদি নিতান্ত খোদার মাইন না পড়ে তাহলে আবার ক্ষমতায় আসবে। এবং যেগুলো ব্লুপ্রিন্ট করে রেখেছে সেগুলো সব আস্তে 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 মানুষের ঘাড়ে চাপাতে যাচ্ছে। মুসলমানদের কতটা ক্ষতি হবে ভারতবর্ষে যদি ধরি যে 15% মুসলমান আর 85% অন্যরা, যদি ধরি তা 1 টাকায় মুসলমানদের 15 পয়সা ক্ষতি, অন্যদের 85 পয়সা ক্ষতি। অঙ্ক তো সহজ। বছরের পর বছর ক্ষমতাসীন হয়ে আছে শুধু ধর্মের সুড়সুড়ি দিয়ে।
কখনো সার্জিক্যাল স্ট্রাইক, তো কখনো রাম মন্দির। মন্দির একটা না, ভারতবর্ষের মাটিতে তারা হাজার লক্ষ মন্দির করুন, তাতে মুসলমানদের কিছু এসে যায়? কথা বলে এসে যায়? 12 মাসে পার্বণ 13টা না, যদি 1300 পার্বণ করে তাতেও মুসলমানদের কোনো আপত্তি? মুসলমানদের আপত্তি তখন যখন মসজিদের জায়গাতে মন্দির নির্মিত হয়। আর আমাদের কথা আমরা আর কি বলবো? আমাদের কথা কে বা শুনবে? তবু বলে রাখি, কোন মন্দিরের জায়গায় যে মুসলমানরা মসজিদ করলেও দুনিয়ার কোন মুফতি সেই মসজিদে নামাজ জায়েজ হওয়ার ফতোয়া বলুন। সুতরাং একটু ভাবুন, আজকের মজলিসে বসে শিক্ষাগুলো নিয়ে বাড়ি যান, বালিশে মাথা দিয়ে রাত্রে একটু ভাববেন, যে পর ঘুমিয়ে পড়বেন না। এখানে খাওয়া দাওয়া ভালো আছে তো? কি আছে? ডাল, আলু, গোশত, আবার দই, মিষ্টি। মানে এত ভালো খেয়ে আর চিন্তা ভাবনা করার সময় নেই। কারণ কি? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান কাল্লা তাআমুহু কাসরা তাফাক্কুরুহু। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যার খাবার কম তার চিন্তা বেশি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, যে খায় কম তার ধর্মের চিন্তা। এই জন্য আল্লাহওয়ালা লোক খায় কম। খাবার আছে তারপরেও খাবে না। আপনি খেতে বলতেছেন, রান্না বান্না সব রেডি আছে, এরপরেও খাচ্ছে না কেন? এক শ্বাস খায় তো পরের শ্বাস খাওয়ার কথা মনেই হয় না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, ওমান কাসুরা তাআমুহু কাল্লা তাফাক্কুরুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আর যার খাবার বেশি তার ধর্মীয় চিন্তা চেতনা খুবই কম। একজন মানুষ যদি আল্লাহওয়ালা মানুষ হয়, তাহাজ্জুদ খোঁজার বান্দা যদি হয়, রাত 9টার সময় অনেক খাবার দেবেন, খাবার দিয়ে দেখবেন অল্প একটুখানি খাবে, ও শুধু ভাববে আমাকে আবার একটু বাদেই তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে হবে। সুতরাং এমন খাওয়া চলবে না যে খাওয়ায় আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে পারবো না। কারণ বেশি খেলে আর উঠতে পারবে হ্যাঁ না বলবেন তো? বেশি খেলে আর ধর্মের চিন্তা তখন কি হবে? এই জন্য রসুলের ওই হাদিস কত বাস্তব, যে যার খাওয়া কম তার ধর্মীয় চিন্তা বেশি, আর যার খাওয়া বেশি তার ধর্মীয় চিন্তা চেতনা। এমনি দেখবেন আপনার ব্রেনে যখন খুব দুনিয়াবি চিন্তা বেশি চাপবে, এমনি দেখবেন খাওয়া কমে যাবে। আমি দুনিয়ার চিন্তা দিয়ে বলছি, দুনিয়ার চিন্তা মাথায় খুব খুব দেখবেন খাওয়া নেই। ভুল বলছি আমি নাকি? হ্যাঁ, ওইটা ধর্মীয় চিন্তাটা যেদিন ব্রেনে বাড়বে সেদিন আপনার খাওয়া ইনশাআল্লাহ কমে যাবে। মুফতি সাহেবের সঙ্গে থেকে দেখবেন বেলা 4টে বেজে গেছে, দৌড়ে খাওয়াই, হুজুর দুটো খেয়ে নেন। খাচ্ছি, 4:30 বাজে, হুজুর খাবেন না? হুজুর আসরের নামাজ পড়ে গোছগাছ করে বেরিয়ে পড়ে, খাওয়ার টাইম ওই চলে গেল। হয়তো ভোরবেলার দিকে দুটো জুটতেও পারে, নাও পারে। আমি একটা বিষয় নিয়ে বললে অনেকক্ষণ বলতে পারবো ইনশাআল্লাহ, তবু মূল কথাগুলো একটু ধরে রাখুন। একে সবর, একে এই ছেলেরা এদিকে মন দাও, একে সবর, দুইয়ে সত্যতা সততা, দুটো একসাথে, সত্যতা এবং সততা।
সততা আপনার ভিতরে তখন জায়গা পাবে যখন কেউ আপনার কাছে না ঠকবে। আপনার মা আপনার কাছে ঠকবে না, আপনার ভাই আপনার কাছে ঠকবে না, আপনার স্ত্রী আপনার কাছে ঠকবে না, আপনার ছেলে আপনার কাছে ঠকবে না, আপনার মেয়ে আপনার কাছে ঠকবে না, আপনার প্রতিবেশী ভাই আপনার কাছে ঠকবে না, আপনার খরিদ্দার আপনার কাছে ঠকবে না। তখন ভাববেন যে আমার ভিতরে সততা আছে, সত্যতাও আছে, সততাও আছে, জান্নাতের গুণ জোগাড় করে ফেলেছি। আমরা জানো আল্লাহকে বললাম আল্লাহ, 1 নম্বরে সবর লাগবে, 2 নম্বরে সততা সত্যতা লাগবে। ও রব্বুল আলামিন, জান্নাতে যাবার জন্য 3 নম্বরে কি লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিন। মহান আল্লাহ বললেন 3 নম্বরে লাগবে আনুগত্যতা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, মনে থাকবে না ভুলে যাবেন। 3 কি লাগবে? আনুগত্যতা। কি লাগবে? আরবিতে বলে ইতাআত। আরবিতে কি বলে? ইতাআত। ওর আরেক আরবি হলো কুনুত। কার আনুগত্যতা? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতা। আর একটু মন খুলে বলুন, কিসের আনুগত্যতা লাগবে সেটাও স্পষ্ট হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যত বিধান দিয়েছেন, যত হুকুম দিয়েছেন, আল্লাহ तमाम হুকুমের বাস্তবায়ন ঘটানো লাগবে। ও বাবাজিরা ভাইরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিষেধ করেছেন, যত জিনিসের উপরে আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করেছেন, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিসগুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে চলা লাগবে। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। আমি লম্বা করে আপনাকে বলবার মতো অবকাশ পাবো না। একদিকে যেমন আল্লাহর নির্দেশগুলোর ফলোয়ার হওয়া লাগবে, আল্লাহর নিষেধগুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে চলা লাগবে। ওটাই হবে আল্লাহর আনুগত্যতা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিনিসের নির্দেশ দিয়েছেন, রাসূলের নির্দেশগুলোকেও পালন করা লাগবে, রাসূলের নিষেধগুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে চলা লাগবে। ও বাবাজিরা ভাইরা, তবেই হবে একদিকে আল্লাহর আনুগত্যতা, অন্যদিকে রাসূলের প্রতি আনুগত্যতা। আমরা জানো বললাম আল্লাহ 1 নম্বরে সবর লাগবে, 2 নম্বরে সত্যতা লাগবে, 3 নম্বরে আনুগত্যতা লাগবে। ও রব্বুল আলামিন, 4 নম্বরে জান্নাতে যাবার জন্য কি লাগবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল মুনফিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 4 নম্বরে লাগবে দানশীলতা। কি লাগবে? সবাই বলেন, একটু জোর করে বলেন কি লাগবে? ওর ভিতরেই যাকাত। ওই যে বলছি দানশীলতা, ওর ভিতরে যাকাত, ওর ভিতরে কোরবানি, ওর ভিতরে ফিতরা, ওর ভিতরে নফল দান, সব ওর ভিতরে। আল্লাহ কি লাগবে জান্নাতে যাবার জন্য? আল্লাহ 4 নম্বরে এসে বললেন দানশীলতাটাও লাগবে। যদি বদান্যতার গুণ তোমার ভিতরে থাকে, দানশীলতার গুণ তোমার ভিতরে থাকে, তবেই আমি আল্লাহ আমার জান্নাতে তোমাকে জায়গা করে দিব। আর একটু মন খুলে বলুন না। আরে বাবা, সূরা বাকারার প্রথম পৃষ্ঠাটা পড়ে দেখলে তো কাজ হাসিল হয়ে যাবে। সূরা বাকারার প্রথম পৃষ্ঠাটা পড়ে দেখুন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি লাগবে? সূরা বাকারার প্রথম পৃষ্ঠাটা একটু ভালো করে পড়ে দেখবেন। আল্লাহ বললেন, শোন বান্দা, জান্নাত পেতে গেলে 1 নম্বরে লাগবে সালাত,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মহান আল্লাহ বললেন এক নম্বরে লাগবে গায়েবের প্রতি ঈমান। এই কথাগুলো আজ ব্যাখ্যা করে বলবার অবকাশ নেই। আমরা বললাম দুই নম্বরে কি লাগবে, মহান আল্লাহ বললেন ইকামাতুস সালাত। আমরা বললাম তিন নম্বরে কি লাগবে, মহান আল্লাহ বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সম্পদ আমি আল্লাহ দান করেছি, ওই সম্পদ থেকে তোমাদের দান করা লাগবে। আর একটু মন খুলে বলেন, আমাদের সম্পদ একটাও আমাদের না, সম্পদ সব কার? জোর করে বলুন। তাই আল্লাহ বলছেন যে সম্পদ আমি দান করেছি ওই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় খরচ করবা, তবেই বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত নসিব করব। আর একটু মন খুলে বলুন না। আপনার যা সম্পদ আছে আপনি মরে গেলে আপনার আর কোনো কাজে লাগবে না, আর আমার যা সম্পদ আছে সে সম্পদ আমি মরে গেলে আমার আর কোনো কাজে লাগবে না। আমার ওয়ারিসরা আপনার ওয়ারিসরা ভাগ বাটরা করে ওরা কোন কাজে ব্যবহার করবে সেটা তখন ওদের ব্যাপার। ওরা ভালো কাজেও লাগাতে পারে, খারাপ কাজেও লাগাতে পারে। এই জন্য নবীরা ইন্তেকালের সময় কোনো সম্পদ রেখে যেতেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, নবীরা মৌতের সময় বা মৌত আসবার আগে কোন সম্পদ রেখে যেতেন না কেন? বলা যায় না। ওয়ারিসরা ওই সম্পদ ভালো কাজেও লাগাতে পারে, খারাপ কাজেও। আমাদের রাসূল ইন্তেকালের সময় আয়েশাকে ডাকলেন, আয়েশাকে ডেকে বললেন আয়েশা কি আছে? আম্মা জান আয়েশা বললেন হুজুর কিছুই নেই। রাসূল বললেন কিছুই নেই বুঝলাম আয়েশা, কিন্তু তোমার কাছে 7টা সোনার টাকা রয়েছে আয়েশা, যে 7টা দিনার আমি তোমার কাছে দিয়ে রেখেছিলাম। আম্মা জান আয়েশা বললেন হুজুর ওই 7টা দিনার ভিন্ন আমার কাছে আর কিছুই নেই। আল্লাহ পাকের নবী বললেন ও আমার বিবি আয়েশা, ওই 7টা দিনার তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। আরো আওয়াজ দিয়ে বলেন 7 দিনার নবীজি নির্দেশ দিলেন দান করে দাও। আম্মা আয়েশা ওই 7টা টাকাও দান করে দিলেন। রাসূল যখন ইন্তেকাল করছেন তখন ওয়ারিসদের জন্য কিছুই রেখে গেলেন না। এসব আমরা ভাবলে তো সব দান করে দেয়, দুনিয়াতে যাব। কিন্তু আমরা সব চাই নেই, অল্প কিছু চাই, অল্প কিছু আল্লাহ রাস্তায় কামনা করি, এরপরেও মানুষের মন চায় না যে কিছু অন্তত আল্লাহ রাস্তায় দিয়ে দেয়। হাজিরিনে মজলিস মনে রাখুন, আমরা বললাম আল্লাহ জান্নাতে যাবার জন্য 5 নম্বরে কি লাগবে? মহান আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। মহান আল্লাহ বললেন সেহরির সময়ে, যে সময়টা সেহরির সময়, ওই সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ক্ষমা প্রার্থনা করা লাগবে। আর একটু মন খুলে বলুন, প্রথম তো একবার গুনে ফেলুন, এবার ওই 5টা গুনুন। 1 সবর, 2 সততা সত্যতা, 3 আনুগত্যতা, 4 দানশীলতা, 5 ক্ষমা চাওয়াটা। টাইমটা কখন?